নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। আজকের আবহাওয়ার বিশেষ আবহাওয়ার আপডেটে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজও দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ, সিকিম সংলগ্ন এলাকায় এবং পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার বেশ অস্বস্তি থাকতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে জানাবো কোন কোন জেলায় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং আগামী 24 ঘন্টায় সম্ভাবত পরিস্থিতিও তুলে ধরব। চলুন শুরু করি পশ্চিমবঙ্গের আবহাওয়া খবর দিয়ে। আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে এবং বিশেষ করে বিকেল ও রাতের দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, রাস্তা পিছল হয়ে যাওয়া এবং ছোট নদী জলস্তর বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে বিকেল থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। যারা আজ বাড়ির বাইরে বের হবেন, বিশেষ করে সন্ধ্যার পর, তারা অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে বা বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় নিরাপদ পাকা ভবনে আশ্রয় নিন। বন্ধুরা, অনেকেই জানতে চান এই বৃষ্টির দাপট আর কতদিন চলবে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় অব্যাহত বৃষ্টি থাকতে পারে। তবে কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে সেটি আমি ভিডিওটির পরের অংশে বিস্তারিত জানাবো। এবার ভারতের অন্যান্য রাজ্যের দিকে নজর দেওয়া যাক। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, সিকিম, উত্তরপ্রদেশ, পূর্বাংশ এবং উত্তরাখণ্ডের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিছু এলাকায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। যান চলাচলের বিঘ্ন এবং বজ্রপাতের ঝুঁকিও তৈরি করতে পারে। অন্যদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টিও হতে পারে। সীমাবর্তী এলাকাগুলিতেও আবহাওয়া অস্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সম্ভাবত আবহাওয়ার বিস্তারিত আপডেট। রাজধানী কলকাতা সারাদিন আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকতে পারে। দুপুরের পর থেকে এবং বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বৃষ্টির হতে পারে। একই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। নিচু এলাকায় সাময়িক জল জমার আশঙ্কাও উড়িয়ে যাওয়া যাচ্ছে না। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজ ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা ও নদী ঝর্ণাগুলি জলস্তর বৃদ্ধি এবং কিছু সড়কে চলাচলের বিঘ্ন ঘটাতে পারে। যারা পাহাড়ে ভ্রমণ রয়েছেন তারা স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন। ভারতের অন্যান্য রাজ্যে মধ্য বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক পরিষেবা, সাময়িক সমস্যা ও যান চলাচলের বিঘ্ন ঘটাতে পারে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। তাই মাছ ধরার নৌকা ও ট্রামগুলোকে সর্বশেষ আবহাওয়ার নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হয়েছে। বন্ধুরা, আগামী 24 ঘন্টায় মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পশ্চিমবঙ্গ ও পার্বত্য এলাকায় বৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আবহাওয়া কিছু এলাকায় বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে অবশ্যই সর্বশেষ আপডেট দেখে নিন এবং প্রয়োজন ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে আগামী দিনের আবহাওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার আবহাওয়া নির্ভরযোগ্য আপডেট পেতে আকাশ কথার সঙ্গে থাকুন। ধন্যবাদ।